এই কোনো প্রবলেম নাই, নীরব থাকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব গিয়েছেন, চেয়ারম্যান সাহেব দেখবেন যে কোনো বিষয় নিয়ে কোনো বিতর্ক হলে এলাকার প্রতিনিধি আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন, প্রশাসন আছেন, ওনারা দেখবেন, ঠিক কিনা? আমরা নবীর মহব্বতের মাঠে এসেছি, মাঠেই থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? মাহফিল নিয়ে তো কোনো সমস্যা নাই, বাড়ি বাড়ি মুরালি লইয়া সম সম লইয়া কম কম লইয়া ওইলে হইতে পারে। মাহফিল নিয়ে সমস্যা আছে, তাহলে প্রেমিক কি মাঠ থেকে যাবে? চেয়ারম্যান সাহেব গেছেন, আমাদের প্রতিনিধি তিনি ইনশাআল্লাহ লিটন ভাই আছেন, তিনি যেখানে চলে গিয়েছেন সেখানে আমরা আশা করি ওনার মাধ্যমে সৃজিত সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আমার অত্যন্ত আজিজ স্নেহাস্পদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী বক্তা, অনেক জায়গায় ওয়াজ করে হযরতুল আল্লাহ মাওলানা খন্দকার আশরাফুল হক জয়নগরী সাহেব প্রধান বক্তা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাহ মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ লিটন মিয়া সাহেব এবং কালিকা প্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ফারুক মিয়া সাহেব। সার্বিক সহযোগিতায় হাজী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সাহেব, মাহফিল পরিচালনা স্নেহাস্পদ মাওলানা সাইফুল আমিন সালি সাহেব, আমার চোখে দেখা পূর্ব নয়াহাটির প্রায় 20 জন অতিথির নাম এখানে লেখা আছে। সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। ভাইরা আমার, যেই মহান মণি এই বৈরী আবহাওয়ার মাঝে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই ভৈরব কালিকা প্রসাদে আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়াতান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, দু জাহানের বাদশা, হাবিবে দু জাহানের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। জন্মেছি ভবে যেতে হবে তো, আমার পূর্বে আমাদের চোখে দেখা অনেক মানুষ কবরে চলে গিয়েছে, সেখান থেকে আর ফিরে আসে না, সেখানে আমাকেও যেতে হবে। আজকে যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়, এমন কিছু জায়গায় যায় যেখানে আমার মতাদর্শের মাত্র 10-12 জন লোক পাওয়া যায়। 99% মতের বিরোধী মানুষদের সামনে আমি আলোচনা করি, সেখানেও আমি সম্প্রীতির লক্ষ্যে -ম্যানেজের মাধ্যমে কথা বলি। আমার যদি কোনো অসঙ্গতি থাকে আমাকে বোঝাবে, আমি চলে যাব। আপনার যদি কোনো অসঙ্গতি হয় আপনি বুঝে আমার চলে আসবেন। ধাক্কা ধাক্কি তো অনেক হয়েছে,
আর কত কত। দিন শেষে ক্ষতি হচ্ছে ইসলামে, ক্ষতি হচ্ছে এই ধর্মের প্রচারের জায়গা। ক্ষতি ইহুদিরা করছে না, আমি আপনাকে করছি, আপনি আমাকে করছেন। আমি আপনাকে টার্গেট করে কথা বলছি, আপনি আমাকে টার্গেট করে কথা বলছেন। কোন এক সময় এটা ছিল, সেই দিন আর এখন নেই। আমি কালিকা প্রসাদ কি কথা বলবো, আমার ওয়াজে না এসে অনেক মানুষ ঘরে বসে থেকে পেয়ে যাবে। তথ্য প্রযুক্তি বলতে মনে রাখবেন, আমার কণ্ঠ আছে, আমার শরীরে শক্তি আছে, এটা আপনার দৃষ্টিভঙ্গি। আমি মনে করি আমার চাইতে আরো কণ্ঠওয়ালা মানুষ আছে, আমার শরীরে শক্তি আছে, এটা আপনার দৃষ্টিভঙ্গি। আমি মনে করি আমার চাইতে আরো শক্তিশালী মানুষ আছে। একটি মানুষ যখন অন্ধ হয়, অন্ধ মানুষের সম্বল হলো একটি লাঠি। সেই লাঠি দিয়ে 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 রাস্তা অতিক্রম করে। যদি কোনোভাবে হঠাৎ করে তার চোখের জ্যোতি ফিরে পায়, সেই লাঠিটা সে হাত থেকে ফেলে দেয়। ঠিক কিনা বলে? অথচ এই লাঠিটাই ছিল তার বেঁচে থাকার অবলম্বন। তার মানে প্রমাণ হয়ে গেল প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। আপনাকেই বলছি, আপনাকেই বলছি, আমি তাহির যখন মরে যাব, আমার জায়গায় আরেকজন চলে আসবে। আপনার প্রয়োজন আমাকে ছিল, বাড়িতে গিয়েছেন, গাড়ি ভাড়া দিয়েছেন, আমাকে এনেছেন। একদিন যখন আমার জীবন প্রদীপ নিভে যাবে, আপনি আমাকে ভুলে যাবেন। এটাই ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি আমাকে দিয়ে বলছি, আপনাকে আপনি এক্সপ্লেইন করেন, আপনাকে আপনি বিবেচনা করুন। এই জন্য বলছিলাম ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। সৎ কাজে শত বাধা আসতে পারে, জন্মেছি ববে যেতে হবে, তবে মরেই তো যাব, লড়ে যাব। এটাই তাহিরি, এটাই তাহিরি ভীষণ আর মিশন। হায়াতের মালিককে বড় করে বলুন, আর বড় করে বলুন কে? কি আশ্চর্য! এর কি খেলে? ছেলেরা বন্ধ করো, আস্তে এই উপরে কেউ এগুলো বলবো না, এই আস্তে চুপ চুপ। আমি কিন্তু একটা মুভমেন্টের কথা বলছিলাম, আপনারা মুভমেন্টটা নাড়িয়ে দিলেন। এগুলো করবেন না, মানুষের মেন্টালিটি বুঝবেন আগে। আর আমি যে কেমন বেড়া, এটা বৈরবের মানুষটা সারা বাংলাদেশের মানুষ চিনে। আপনার যদি আদব থাকে, আপনার জিহ্বা আমার জিহ্বা দিয়ে আপনার স্যান্ডেল পরিষ্কার করে দিব। আপনার যদি আদব না থাকে, আমি আপনার ছায়া পা দিব না। ঠিক কি না বলেন? এই বালুর মাঠের মাহফিল, এটা বালুর মাঠ নয়, এটা প্রেমের মাঠ হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রেম আছে বলি পৃথিবী এত সুন্দর, প্রেম আছে বলি পৃথিবী এত সুন্দর। ফুল তো সবই ফুল, গ্রান ভিন্ন, গ্রান ভিন্ন, মানুষ তো সবই মানুষ, রঙে ভিন্ন, রঙে একটা নাকের সাথে একটা নাক মিলে না, একটা চোখের সাথে একটা চোখ মিলে না, একটা চেহারার সাথে একটা চেহারা মিলে না। ডিজাইনার কি গুলিস্তান? ডিজাইনার কে? ডিজাইনার কে? তো সেই মালিকের মহব্বতের প্রেমের মাঠে যখন খোলা আকাশের নিচে বসেই গিয়েছে, খেলা হবে। ঠিক কিনা বলো? এটা কি ফুটবল খেলা? কি খেলা? খেলা নবীর প্রেমের খেলা। তাহিরি সব সময় নিশিরাইতে কার বাঁশি বাজে গায়ে, সে কথা বলেন ঠিক না বেটে? বল, আগে মাঠ ঠিক করে লই, এরপর ওয়াজ। আমার কথা কি আপনার বেজার হয়েছেন? কেউ থাকবে না, চলে যেতে হবে।
আসেন আসেন সামনে বাড়ি। কিছু প্রশ্ন আসছে, অনেকগুলো প্রশ্ন এসেছে, এগুলোর উত্তর দিব পরে। আগে ওয়াশ করে লই, এরপরে ওয়াশ করে লই, এরপরে আওয়াজ করুন। রাজি আছেন সবাই? কারা কারা রাজি না হাত তুলেন। ওরে রে রে রে, কারা কারা রাজি হাত তুলেন। এ ক্যামেরাটা ঘোরা, লাইটটা ঘোরা আসতে রে। এ দুই হাত তুলে, দুই হাত তুলে, হাত তুলেন। মারহাবা জোরে কর। আমার কথা কি কেউ অসন্তুষ্টি হচ্ছেন? যাক আলহামদুলিল্লাহ। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আচ্ছা ঠিক আছে। মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, কি দিয়া বুঝাবো এই জান্নাতের বাগান? কিভাবে জান্নাতের বাগান? যেই জায়গার মধ্যে বসে আমার নবীর আলোচনা হয়, যেই জায়গায় বসে আমার আল্লাহর গুণগান হয়, এই জায়গার জায়গা থাকে না, এই মাঠ আর মাঠ থাকে না, এই জায়গা হয়ে যায় জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানে গুনাহগার আসছে, এই জান্নাতের বাগানে সুদখোর ঢুকছে, এই জান্নাতের বাগানে জিনাখোর ঢুকছে, এই জান্নাতের বাগানে 2 নম্বর 3 নম্বর ঢুকছে। ঢোকার মতন সুযোগ দিয়েছে কে? এখন আমার প্রশ্ন হলো, ঢোকার সময় আমরা অপরাধী হইয়া ঢুকলাম, আর এই মহামূল্যবান জায়গায় ঢোকার পরে যদি মনে মনে ভাবি যে আমার জীবনে গুনাহ করছি, আমি বড় অন্যায় করেছি, আমি এমন গুনাহ করছি আমার ভাই জানে না, আমি এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, আমি এমন গুনাহ করছি একই বালিশে স্ত্রীকে নিয়ে থাকি আমার স্ত্রীও জানে না, বন্ধুর কাছে সব কথা শেয়ার করে কিন্তু গুনার কথা বলি না, ইনবক্সে পাসওয়ার্ড দিয়া রাখে কেউ যেন ঢুকতে না পারে, ঢুকলে আমার হোয়াটসঅ্যাপে ঢুকলে গোপন তথ্য ফাঁস হইয়া যাবে, মেসেঞ্জারে ঢুকলে আমার গোপন তথ্য ফাঁস হইয়া যাবে। এই পাসওয়ার্ড লাগাই রাখি, স্ত্রী যদি আমার টাইমলাইন দেখেই ফেলে আমার ইজ্জত নষ্ট হবে, অশান্তি সৃষ্টি হবে। এ যুবক, তুমি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, ইনস্টাগ্রামে তুমি পাসওয়ার্ড দিয়া রাখলা, কেউ ঢুকতে পারে না, কিন্তু মনে রেখো একদিন যখন তুমি চলে যাবে, মোবাইলের জায়গায় মোবাইল থাকবে, হয়তোবা মোবাইলটা ফ্ল্যাশ দিলে সব ডিলিট হয়ে যাবে,
মোবাইলে সব ডিলিট হয়ে যাইতে পারে গো, তোমার বন্ধু বান্ধব থেকে তোমার সব তথ্য গোপন থাকতে পারে, কিন্তু মনে রাখবেন রে বাজি, মোবাইল থেকে সাদা হইয়া গেল বন্ধু বান্ধব কেউ না জানলে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটু মনিটর সাউন্ড তুই মিষ্টি করে কোরআন শরীফ পড়লে কি আপনার খারাপ লাগে? আচ্ছা, আমি যদি এইভাবে ধীরে ধীরে ওয়াজ করি আপনাকে কষ্ট হইব? একটু ধীরে ধীরে করি, হ্যাঁ, খুব টায়ার্ড তো। এরপরও মাঝে মাঝে যদি তেলাওয়াতটা করি আপনারা জোরে সোরে একটু সাপোর্ট দিয়ে মালিককে ডাক দিবেন, দেখবেন এই ডাকের উসিলায় গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যেতে পারে। প্রস্তুত আছেন সবাই? আমি বলছিলাম বন্ধু আমার পাসওয়ার্ড না জানতে পারে, আমি বলছিলাম বউ আমার পার্সোনালিটি মেসেজ না দেখতে পারে, আমি বলছিলাম মোবাইল থেকে সব ডিলিট হয়ে যাইতে পারে। প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য যত গুনাহ করেছো সব দুইজন ফেরেশতা কান্দে বসে লিখে ফেলেছে। ভালো ফেরেশতারা ডান কান্দে থাকে ভালোটা লেখে, আর মন্দ করলে বাম কান্দের ফেরেশতা লেখে। একটা জের জবর এদিক সেদিক হবে না, যা তুমি করবা সব লিখে রাখবে, বাঁচার মতো কোনো রাস্তা নাই। এই জন্য আজকের মাহফিলে এসেছেন, প্রাণ খুলে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ, গুনাহ করছি যদিও কেউ জানে না, তুমি তো জানো। এটাই ওয়াজ। ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এই দুনিয়ার কেউ আমার মনের খবর জানে না, এই দুনিয়ার কেউ আমার গোপন খবর জানে না। একজন জানে, জবানটা ছেড়ে বলুন তিনি কে। তাইলে বোঝা গেল যত বাহাদুরি হও না কেন বাঁচার কোনো রাস্তা, আর জোরে বাঁচার কোনো রাস্তা। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, একটু সাউন্ডটা চিল্লা দেন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মো, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড়
কিছুই ভালো লাগে না মোর, এ সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব কি আইছে? সমস্যা কি আছে? আমি কি এমনি বানাইছি? বুঝছি তো বানাইছি। মারহাবা কোন? হ্যাঁ দেখছেন যে পারে বলতে পারে, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আয়াত দ্বারা করো কামিন কর। আমার বায়রা কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, ঠিক না? হাইরে এই তো পৃথিবীর নিয়ম, কত গোসল দেখলাম, কত কাফনের কাপড়ের বাহাদুরি দেখলাম, হাইরে কত পালং দেখছি। একবার ভাবছি এই পালং আমার জন্য রেডি হইতাছে, একবার ভাবছি ওই কাফন আমার জন্য রেডি হইতাছে, একবার ভাবছি ওই গোবরি পাতার গরম জল আমার জন্য রেডি হইতাছে। যদি আমরা ভাবতাম জীবনেও আমরা গীবত করতাম না, যদি আমরা ভাবতাম জীবনে কোনোদিন মসজিদ সাইরা বাজারে যায় আড্ডা মারতাম না, যদি জানতাম কত পরশু দিনে দেখলাম বায়ে বায়ে সম্পদ নিয়ে লাইগা এক ভাই আর এক ভাইরে মাইরা ফেলাইছে বিজয়নগর। আইরে যেই ভাইটা মারছে এখনো ভাইটা ঘুমাইতে পারে না, ভাই বড়তন রক্তের বাঁধন, কিন্তু ভাইয়ের সাথে ভাই জিকিরে যদিও মাইরা ফেলাইছি, যে মারছে সে কিন্তু ঠিকই ঘুমাইতে পারতেছে। কামটা করলাম কি, কেমনে আমার ভাইডারে মারলাম? সম্পদ তো সম্পদের জায়গায় থাকবো, আমার ভাইটা তো শেষ হয়ে গেল। এই জন্য গুসার নাম হারাম, রাগের নাম হারাম, ধৈর্যের নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে নাকি? শুনে আপনি কোনো বারবার তেলাওয়াত করে শুধুমাত্র। আমি আগে এই জায়গাতে শান টান গাইতাম, আগে আধা ঘন্টা 40 মিনিট এসে গজল টজল গাইতাম, জিকির টিকির করতাম, পাবলিক খুব মজাই পাইতো। কিন্তু এখন আমি যেইভাবে ওয়াজ করি পাবলিক শুনে, এর মানে হইলো অভিজ্ঞতা হইলো এটাই যে আমরা আলেমরা সমাজকে যেভাবে সাজাবো সমাজ সেভাবে সাজবে, ঠিক কিনা বলেন? এটাও জায়েজ আছে। ওইটা যখন প্রয়োজন ছিল আমি করছি, কারণ ওই সময় বাড়ি বাড়ি যাত্রা গানের আড্ডা ছিল, তখন পোলাপান গুলো শান গাইয়া দাঁড়ায় জিকির টিকির কইয়া একটা ওয়াজ মাহফিলের প্রেমিক বানাইছি। সেই দিনে ছোট্ট পোলাপান গুলো আজকে জওয়ানে পরিণত হয়েছে। এই জন্য আমি প্রাউড ফিল করি যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তা। আগে আমার বলতো তাই ওয়াজে ছোট ছোট পোলাপান নাই, আমি মনে মনে আমার মতলবটা তো তারা মনে হচ্ছে না। আজকের ছোট ছেলেরাই তো আগামী দিনের যুবক, ঠিক কিনা বলো? মনে আসেনি? আল্লাহ কবুল করো। এগুলোই তো হিডি, হিডি তো হিডি। মারহাবা গো। তাহলে বলছিলাম গুসার নাম কি? আরাম। জোরে বলো, গুসার নাম কি? আরো জোরে, গুসার নাম কি? আর ধৈর্যের নাম মারহাবা গো। মান গাসা ফালাইসা মিন্না, রাসূল বলেন যে ব্যক্তি রাগ করেছে আমার দলের না, যে ব্যক্তি রাগ করে সে আমার দলের না। আরেক জায়গায় বলছে সাবরু মিফতাহুল ফালা, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। তাহির যদি ধৈর্য না থাকতো বইরে ভাই তাহলে কত কথা কইছে, কত লেখা লেখছে, ধৈর্য ধারণ করছে, কইলে কইছে, কইলে কেমন শরীরে ফুটেছে গা। হে দোকানে বইয়া চা খায়া কইছে, বেটার ব্যবসাটা তো চলছে, ব্যবসাটা চলছে না?
হে যদি আমার না যদি বদনাম না করতে ব্যবসা চললে একবার রুফ করেছে তো আর এ বয়া চা খাইতেছে আই রে আইছে কি আওয়াজ করবো না গো আর আমি গেলাম ঘরের ভিতরে রান খাইতেছি বুঝলে শরবত না বুঝলে মুসিবত ঠিক কিনা বলেন গুসার নাম কি জোরে আর দর্জের নাম মারহাবা কর ঠিক আছে এখন বোঝা যায় যে পাবলিক ওয়াজ বুঝে ঘটনা লাগে না কথা কইলো শুনে ওয়াজ মারহাবা কর অনেক কষ্টের মাঠ এগুলো অনেক কষ্টের মাঠ অনেক কষ্টের মাঠ আবার তেলাওয়াত করছি নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে একজন আছেন তিনি কে দেখেন ওয়াজটা কই নিয়ে ঢুকতেছি আবার আল্লাহ বলতেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবাইরে পরীক্ষা করব না যারা ঈমানদারদেরকে পরীক্ষা করব বেশি যারা ঈমানদার তাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব একটু একটা ভয় লাগছিল না পরীক্ষা অন ভয় ভাই যদি উঠেছে তো গাছ তাহলে বোঝা গেল ধৈর্যের মাঠ থেকে তোমরা বাইরে গেছো ধৈর্যশীল বসে রয়েছেন পুরস্কার পাইছেন মারহাবা বুঝালেন ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ঈমানদারকে বেশি ভালোবাসবো এদেরকে ধৈর্য দিয়ে পরীক্ষা করব ওয়াল জু' ক্ষুধা দিয়া পরীক্ষা করব ওয়াল আনফুস শরীরের মধ্যে রোগ বিমার দিয়া পরীক্ষা করব ওয়াসামারাত ফলমূল লোকসান দিয়া পরীক্ষা করব অনাকসিম মিনাল আমওয়াল ধন সম্পত্তির লোকসান দিয়া পরীক্ষা করব আর ওই সময় যদি সব পরীক্ষার ভিতরে আমার প্রেমিক বান্দাগুলো ধৈর্য ধারণ করে থাকতে পারে আমার আল্লাহ বলেন তাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ তাদের উপর যদি কোনো মুসিবত আসে ক্বালু তারা যেন বলে আমরা তো বানাইছে আল্লাহ আমরা তো তার দিকে ফিরে যাব সুতরাং চিন্তার কারণ কি আমরা ধৈর্যশীল হয়ে থাকব যদি জ্বালাইতে থাকে বলবো জ্বালাও যদি পুরাইতে থাকে শুধু বলবো পুরাও রোগ দিয়ে থাকলে বলো রোগ দিয়ে দাও পুরাইতে থাকলে বলবো পুরাও লোকসান দিলে বলবো লোকসান দাও যত জ্বালাও চলবো যত পুরাও বলবো যত কাঁদাও কাঁদবো যত হাসাও হাসবো যেখানে খুশি সেখানে রাখো কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দিও যেন তোমার রাস্তায় অটল থাকি ঠিক কিনা বলেন ভাইরা আমার জ্বলতে চাই কি চাই জ্বলতে জ্বলতে আন্ধার হয়ে যান এই পৃথিবীটা জ্বলার জায়গা জলাঞ্জলির জায়গা এই জায়গাটা পুরার জায়গা
এটা ক্ষণস্থায়ী জায়গা। এই জীবনের পর যে জীবনটা আসতেছে এটা চিরস্থায়ী জায়গা। এই জায়গাটার মতো এই জায়গাটা নয়, এই দেশের ফলের মতো সেই ফল নয়, এই দেশের খাবারের মতো সেই দেশের খাবার নয়, এই দেশের দিনের মতো ওই দিন নয়, এই দেশের নিয়ামতের মতো সেই দেশের নিয়ামত নয়। এটার চাইতে সেটা উত্তম। জোরে কর ঠিক কিনা? তাইলে গোস্বার নাম কি? জোরে কর। আর সবরের নাম, ধৈর্যের নাম মারহাবা। জোরে কর। এই যে ওয়াজ বুঝছে না তো, ধৈর্য ধারণ করবে। মা একটা ধমক দিছে, মা একটা ধমক দিছে, ধৈর্য ধারণ করবেন। হুট করে গিয়ে কেরি বুড়ি খাই খাইলে কি দিব? আপনি মরে গেছেন। এরপরে কি দিব? আলেমরা আপনার জানাজা চাইতো না। যেমন বিষ খেয়ে মরলে, ফাঁসি দিয়ে মরলে আমি জানাজা যাই না, এটা ফতোয়া আলমগীরিতে আছে যে বিষ খেয়ে মরলে, আত্মহত্যা করে মরলে কোনো দায়িত্বশীল আলেম জানাজা যাবে না, এটা ফতোয়া। এখন কবি হুজুর মানুষ মরে গেছে, আমি জানাজা যেত না। ঘটনাটা কি? ঘটনাটা এই ফতোয়া। আমার বাপ ডাকলাম, ফতোয়া হইল আলেমরা জানাজা না যায় নীরব প্রতিবাদ করবে। এই মরাটা ভালো মরা না, এটা ঘৃণার মরা, এটা লাঞ্ছনার মরা। এই জন্য যুবকরা যে এমন মরা মরিও না, এমন আত্মহত্যা করে মরিও না যে আত্মহত্যা করে মারা গেলে আলেমরা জানাজায় যায় না। সকলকে সতর্ক বার্তা দেওয়া। ফতোয়া তাই দিয়া দিছি। এবার আয়ো দায়িত্বশীল কেউ, চেয়ারম্যান সাহেব বলে দায়িত্বশীল কেউ যাবে না আত্মহত্যা করে মারা গেলে। তখন তুই মন চাইলে সুইটি লেগে বিষ খাই আমার। বিষ খেয়ে মরে যায়, প্রেমিকের মরবে, প্রেমিকটা। তুই বিষ খেয়ে মরবে, আমাদের ভাই 3 দিন পরে আরেকবার কাছে বিয়ে হয়ে যাবে। আর তুই কবরে গেছো তোর বাড়ি খাইবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে, জাহান্নামের আগুনে ফুরবে। কিয়ামত পর্যন্ত সারা জীবন তুই এই ফাঁসি দিয়ে লড়বে, মরবে, লাগবে, মরবে, লাগবে, মরবে, লাগবে, মরবে। হাত তুলে বল ঠিক কি না? কি বিষ খেয়ে মরবা, ফাঁসি দিয়ে মরবা? প্রেমিকের ঘরে প্রেমিক কেমন বেড়ি তাই লেগে মরে যাবে। হারামের মধ্যে কি নাই? হারামের মধ্যে কি নাই বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে। যুবক, যখন কোনো মেয়ে অন্য কোথাও বিয়ে হয়ে যাবে, তুমি আল্লাহর দিকে, আকাশের দিকে তাকায় বলবা, বুঝতে পেরেছি কেন বিয়ে হয়েছে। আমি ভালোবাসলে কি হবে সে তো আমার কপালে লেখা নাই। ছেলে বিয়ে করে ফেলেছে, এই মেয়েটি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, বুঝতে পেরেছি আমি ভালোবাসলে কি হবে। তার কপালে ছিল অন্যত্র মেয়েকে বিয়ে করা, আমার কপালে নাই। যা যা, আমার কপালে যা আছে তাই হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই তো হওয়া উচিত নাকি? এটাই তো হওয়া উচিত। দশ মাস 10 দিন কিরে কিসে? ও আচ্ছা, ছবি তো তুলতেই পারে। আপনারা তো বেশি বুঝেন। কি শেষ করে দেবো নাকি আবার? কটা বাজে? 12টা। আচ্ছা, আর আধা ঘন্টা মারহাবা কর। আর লাস্টে আজকে জিকির হইব ইনশাআল্লাহ, জিকির হইব ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। কর যতক্ষণ ওয়াজ করছি কোন ঘটনা কইছি? এভাবে ওয়াজ করলো পাবলিক শুনে। ঠিক আছে কিনা? চলবে তো ইনশাআল্লাহ? মারহাবা, জোরে কর। যাক, আলহামদুলিল্লাহ। তাইলে আজকে থেকে বললাম গুসার নাম কি? এখান থেকে ওয়াজটা শুরু করছি আর কি। ঘটনা পরে যাবো, কারণ আছে একটা, কমো পরে। গুসার নাম কি? আমরা ফুলাফানে শুনে গিয়ারের অভাব নেই, এরা হুট করে যেতে ফালাই দে। আর কি রে আশ্চর্য, ছোট ছোট ফুলাফান গ্যাং করে, কিশোর গ্যাং বলে
ঠেঙ্গে নাড়ার মধ্যে জিতে বলছি কিশোর গ্যাং বলে মাস্টার সাথে একসাথে চলে রাস্তা দিয়ে ঘুরে আবার মনে মনে প্ল্যান করে করিডোর দিকে লিখে করতে গেছে বড় ভাই ফাড়াইছে হেরার দিলে আবার বড় ভাই আছে বড় ভাই আছে যুবক যেই টাইমে পড়ার টেবিলে থাকার কথা সেই টাইমে রাস্তায় ঘাটে থাকো এটা কখনো সভ্য দেশের শান্তি হতে পারে না ঠিক না বেঠি মনে থাকবে নারীদেরকে সম্মান করে কথা বলবেন নারীদেরকে সম্মান করে কথা বলবেন মা বোনদেরকে সম্মান করে কথা বলবেন বন্ধু বন্ধুর সঙ্গে ভালো করে সম্মান করে কথা বলবেন আপনার জীবন ব্যর্থ যদি ভালো একটা বন্ধু বাছাই করতে না পারেন আপনার জীবন সার্থক যদি ভালো একটা বন্ধু বাছাই করতে পারেন আরে ভালো বন্ধু তো সে মদের আড্ডা থেকে আপনাকে নামাজের মুসল্লায় নিয়ে আসবে আরে ভালো বন্ধু তো সে যে ব্যক্তিটা যে বন্ধু আপনাকে খেলার মাঠ থেকে নামাজের মসজিদে নিয়ে আসবে আর খারাপ বন্ধু সে যে আপনাকে নামাজের পড়ার টেবিল থেকে আপনাকে গাঞ্জার আড্ডায় নিয়ে যাবে ঠিক কইস না তোরা কম টানস না উচিত কথা না কইলে বেজার এই জন্য বলছি রাগের নাম কি ওয়াজ বুঝে না রাগের নাম কি আর ধৈর্যের নাম মারহাবা জোরে কর ধৈর্য লাগবে বাজার গাঞ্জা খাইলে বাপ লাগে বাবা খাইলো লাগে হাতে একটা ব্যস্ত লাগাইয়া 3-4টা আংটি লাগাইয়া আঙ্গুলটি চিকন চিকন হয়ে গাদ্দি দিয়ে হুইলে আমাদের ফ্যানটা হুইলে পড়ে দিতেছে গা একবার হেমাদা কাটা লয়া খেসরে চলতেছে আবার মাঝে মাঝে ওই দিব সিগারেটের নিচে দিয়ে টান দিয়ে আমার আগুন দিয়ে টান মাথা নষ্ট কারণ কিনলে গা এইটা নেশা মানি হলো জীবন নষ্ট কথা বলেন ঠিক না নেশা করে কেউ ভালোবাসে না নেশা করে কেউ ভালোবাসে না তাইলে রাগের নাম কি আর ধৈর্যের নাম মারহাবা জোরে কোন ধৈর্যশীলদের সাথে কে আছে আরো জোরে কে আছে আল্লাহ এতে কোনো সন্দেহ এই মাঠটা হলো ধৈর্যের মাঠ মারহাবা কোন আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা এই মাঠটা হলো ধৈর্যের মাঠ এই মাঠ এমন একটা মাঠ যে মাঠ থেকে চোখের পানি ফেলতে পারলে আপনারা জবান খুলে বলুন চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দারা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কান্নার পরিমাণ যদি তোমার বেশি হয়ে যায় আল্লাহর কাছে তওবা করে শুকরিয়া আদায় করো আর যদি হাসির পরিমাণ বেশি হয়ে যায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে ক্ষমা চেয়ে নাও জাহান্নামের আগুন আল্লাহর প্রেমিক বান্দাদের চোখের পানিকে অনেক ভয় পায় যেমন পানি কারবালার জমিনে ফেলেছেন ইমামে আলী মুকাম ইমামে হুসাইন মুজতবা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ১৫০০ বছর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সঙ্গীকে লইয়া ৭২ জন সঙ্গী শহীদ হয়েছে ওই ময়দান থেকে পলায়ন করে নাই আজকে যখন শুনলাম হঠাৎ করে ঝগড়া ওয়াজ বন্ধ করেন আমি দেখলাম মাঝে মাঝে শরীরটা লাড়া দিছিল কিন্তু দেখলাম যেন কারেন্টের মতো আমি বলতে দিই আপনাদের অন্তরে যেন হুসাইনের চেতনা কারবালার ময়দানে নেমে গেছে এটা ধৈর্যের মাঠ এটা হলো ধৈর্যের মাঠ আমাদের নেম প্লেট হলো ইমামে হুসাইন এ যুবক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়ে গিয়েছেন হকের ময়দানে প্রয়োজনে জীবন দিবে কিন্তু ঈমান দিও না কারণ জীবন গেলে জীবন পাওয়া যাবে ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না ঠিক কি না ঈমান পাওয়া যাবে এই জন্য আমার যুবক ভাইরা আমি বলছিলাম গুসার নাম হারাম সে হাসরের মাঠে পাবে না আরাম যেমন গুসা করছে ইয়াজিদ বাহিনী নবীর আওলাদ শেষ কইরা ফেলাইব আর তারা স্বর্ণ মুদ্রা জিতে যাবে
কিন্তু হাকিকতে তারা আখিরাত বরবাদ করে ফেলেছে। আর ইমাম হুসাইনের কথা হলো প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে রক্ত দিব। গায়ের মধ্যে তীর নিয়েও তিনি যুদ্ধের ময়দানে নামাজ পড়েছেন, বুঝাইয়া দিয়া গেছেন গায়ের মধ্যে তীর থাকতে পারে, নামাজ এমন একটা ইবাদত সেজদা দিলেই মেরাজ হয়ে যায়। সেজদা দিলে কি হয়ে যায়? মেরাজ হয়ে যায়। অনেকে তো মনে করে কারবালার ঘটনা হাই হুসেন কলিবিজি কারবালা হয়ে গেল। না, কারবালা শুধু ঘটনা নয়, কারবালা হলো চেতনা। ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ঘটনার পরে। ইমাম হুসাইন বলছিল শহরবাসী, তুমি তাঁবুর ভিতরে যাও, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। আর বলছিলেন হে বিয়াদবের দলেরা, তোমারে মারবি, তোরা আমারে মারবি, কোনো অসুবিধা নাই, তবে আমার একটু সময় দে, আমি মন মতো 2 রাকাত নামাজ পড়ি। এই নামাজ দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দেখেন আমি কি সুন্দর একটা তাফসীর করতেছি আজকে, মানে মাথা ঠান্ডা আছে তো এই জন্য ঠান্ডা মাথা ওয়াজ করতেছি। আগেই বলছে ঠান্ডা মাথা ওয়াজ করুন, চিল্লাইতাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আচ্ছা, ডাকটা কারা দিছে? আল্লাহ। কথা কোন একটু আল্লাহ। কারে ডাক দিছে? ঈমানদারকে। মুনাফিকদের ডাক দিছে? আচ্ছা, আমি যদি বলি ও চেয়ারম্যান ভাই, ডাকটা কি হিংসা না ভালোবাসা? আমার দিকে যদি ও তাহিরি ভাই, হিংসা না ভালোবাসা? আল্লাহ কো হে ঈমানদার, এটা কি হিংসা না ভালোবাসা? খেয়াল করেন যে আল্লাহর ডাক, আল্লাহ ডাক দেয় আমরা ও ঈমানদার। তাহলে আমরা কিভাবে আল্লাহর দিকে যাওয়া উচিত? সুবহানাল্লাহ। আমার পশমগুলো দাঁড়ায় গেছে। আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে। আল্লাহ কই গলা পর্যন্ত আমি বানাইছি ফেরেশতা দিয়া, আর চেহারাটা আমি নিজের হাতে বানাইছি। এই চেহারাটার ভিতরে কান দিছি, কান দিয়ে সে আমার নাম শুনে। এই চেহারায় চোখ দিছি, এই চোখ দিয়ে সে আমার সৃষ্টি দেখে। এই চেহারায় আমি মুখ দিয়েছি, এই মুখ দিয়ে সে আমাকে ডাকে। হাত তুলে বলেন মারহাবা। আপনারা কি বলছি? আমরা ব্যাখ্যা করতে জানি, আমরা সরল ভাষায় ওয়াজ শুনি। একটু হাকিকত নিয়ে কথা বলতেছি আজকে বেশি। হাকিকত, মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো। একটা শান গাই, ভৈরবের মানুষ তো একটু প্রেমও আছে আপনাদের শুনলে আমি জানি। এরপরে কয়া দিয়া যায়, আবার আয়না না কয়া দিয়া যায়। গড সিজনের ওয়াজ। মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো। এই ওজন করার মাপটা কি তা ওই কালিকা ভাষাতে দাড়ি পাল্লাটা? আমি কইলাম নিজের ঈমান ওজন করে হয়ে গেছে, কালিকা ভাষা দাড়ি পাল্লার কাছে। এই ওজন করতে হবে নিজের বিবেক দিয়া। কি দিয়া? রাত্রে ঘুমাইতে বুঝবেন কয়টা 2 নম্বরই করছে। ঘুমাইতে বুঝবেন আজকে কটা বালা কাম করছো। আল্লাহর ওলি, ফুলের কলি। মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাইতে পাওয়া তারে। ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে। চলো চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে। চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। 3 পুরা যে কইছি বুঝলে না মৌলবী?
তিন পুরা মানে হলো মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন 1 পুরা। মনে বড় কষ্ট লাগে, যেই মার পেটের ভিতরে 10 মাস 10 দিন লাথি মাইরা মার ঘুম ভাঙ্গা ফলাইছি, যেই নারী আমার মা 10 মাস 10 দিন আমার পেটে রাখছে, রাইখা আমারে এমন ভাবে ত্যাগ স্বীকার কইরা প্রসবের সময় মার কলিজা লাথি মাইরা বেহুশ বানায় ফলাইয়া আমরা দুনিয়ার আলো বাতাস দেখলাম। আজকে সেই সন্তান দুনিয়ার জমিনে এসে ফেসবুকে ভাইরাল করে নারীরা কিসে আটকাই। লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। কোথায় কোন কথা বলবেন সাবধানে বলবেন। এমুকের টাকার কাছে নারী আটকাইতে পারেনি, এমুকের ক্ষমতার কাছে নারী আটকাইতে পারেনি, এমুকের কণ্ঠের কাছে নারী আটকাইতে পারেনি, এমুকের ভালোবাসার কাছে নারী আটকাইতে পারেনি। যাদের নাম উল্লেখ করেছেন তারা কোন আদর্শ লালন করে সেটা দেখা উচিত ছিল, তারা কোন কি আদর্শ লালন করে সেটা দেখা উচিত ছিল। আপনি কয়েকজন এমন কিছু মানুষের নাম উল্লেখ করে আপনি প্রশ্নে এসে দিয়েছেন নারীরা কিসে আটকায়। আপনার বোঝা উচিত ছিল সেই নারীটাই আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল। অন্তত পক্ষে সেই মা যেই নারী সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই নারীকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মূল্যায়ন করতে শিখেন, তাহলে আপনি সেই নারীর প্রেমে আটকে যাবেন। তাকে আটকাইতে হবে না, আপনি তো সম্মান দিয়ে তাকে চাদর আবৃত করে রাখবেন। নারী হলো সম্মানের জায়গা। মা শব্দটা বড় দামি, এরকম প্রশ্ন ছড়িয়ে দিবেন না। দুই একজনের টেনে এনে সকল নারী সমাজকে প্রশ্নবোধক চিহ্ন দিবেন না। ঠিক না ঠিক? এটার দ্বারা বোঝা যায় যেন কোন নারী যেন কাহারো, কোন নারী যেন সে নিজেই যেন সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, অথবা আপনি নাকি থেকে বের করে দিলেন, একটা প্রশ্ন জুড়ে দিলেন। এভাবে নয়, বরং পুরুষ নারীকে মমতার ভালোবাসার চাদর দিয়ে আবৃত্তি করে রাখবে, আর নারী পুরুষকে মমতার স্যান্ডেল পরিয়ে দিবে। কখন? যদি আপনার সেখানে ইহকাল পরকালের কল্যাণের চিন্তা থাকে। বুগে সুখ নাই, ত্যাগেই সুখ। কথা বলেন ঠিক না ঠিক? সন্দেহে সংসার টিকে না, সংসার টিকে ভালোবাসা। ভালোবাসা যখন থাকবে না, আন্তরিকতা যখন থাকবে না, ইহকাল পরকালের চিন্তা যখন থাকবে না, XYZ যে কোনো সময় পাপ পিছলে যেতে পারে। যাক, সেদিকে গেলাম না, এটা অনেক এক্সপ্লেইন ব্যাপার। টিকটকের উপরে আমল কম করবেন। এগুলো 1.5 মিনিট 30 সেকেন্ডের বক্তব্য, ইমোশনাল বক্তব্য দিয়ে দিয়ে বহুত সংসার কেড়ে নিয়েছে। এই ইমোশনাল ভিডিও দিয়ে দিয়ে, বিভিন্ন লেখা দিয়ে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে। অনেকে বলে যে ও খুব উচিত কথা লিখছে। হ্যাঁ, উচিত কথা লিখছে। তোমাকে শিখাই দিচ্ছে কি জানো? তোমাকে শিখিয়ে দিচ্ছে যে স্বামী তো স্ত্রীকে অনেক কিছু দেওয়া উচিত, তারপর কিছু দিচ্ছে না, আর স্ত্রী ঘর থেকে বসে থেকে চিন্তা করতেছে এমুকের স্বামী এমুকের স্ত্রীকে কত টাকা দিল, আমার জামাই আমাকে কি দিল, তার ভিতরে একটা বাঘ ঢুকে গেছে। অথচ স্ত্রী ভাবার দরকার যে তার স্বামী তার স্ত্রীকে অনেক কিছু দিয়েছে, তার আছে বলে আমার স্বামী আমাকে কি দিবে, স্বামীর নাই বলে। এই মেন্টালিটি তো নাই। এগুলো দিয়ে দিয়ে মানুষের ইমোশন কেড়ে, মানুষের ইমোশন করছে, মানুষকে বিভ্রান্ত করছে। আর একের পরে এক রাত্রিবেলা শুইয়া শুইয়া কি ইউটিউবার ফেসবুক একটা ফেটা ঠেলা মারতেছে, আইতাছে কি সুন্দর মারতেছে, হে আনা হয়ে যেতেছে, হে মাদা হে ভিডিও টিকটক দিয়া লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, ফাঁকে দেয় হে কাইন্দা মরতেছে, সংসার ভাঙতেছে, সংসার ভাঙতেছে। টিকটক যারা চালো হ্যাঁ ঠিকঠাক করবো, সময় আইতাছে। কথা কোন ঠিক না? কই জানে গেছিলাম অস্থলে, ভুলে গেছি।
দেখো দরজা আরো বড় করে সুবহানাল্লাহ। কি সুন্দর করে ডাকটা দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিসসবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাহ, এবং নামাজের মাধ্যমে। দেখেন নামাজ শ্রেষ্ঠ ইবাদত হওয়ার পরে আল্লাহ প্রথম বলছে ধৈর্যের কথা, এরপরে বলছে সালাতের কথা। আমি যে বলছি ধৈর্যের নাম ঈমান। সুবহানাল্লাহ জোরে বলবেন না? দেখেন ইবাদত ঠিক আছে, ইবাদত কিন্তু ঠিক আছে, আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত নামাজ। কিন্তু আল্লাহ কয় তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে, এরপরে বলছেন নামাজের মাধ্যমে। তার মানে বোঝা গেল নামাজের মুসল্লা দাঁড়াইতে গেল ধৈর্য নিয়ে দাঁড়াইতে হবে, হজ করতে গেল ধৈর্য নিয়ে যেতে হবে, সংসার চালাইতে গেলে ধৈর্য নিয়ে চালাইতে হবে, ওয়াজ মাহফিল শুনতে গেলে ধৈর্যের সাথে শুনতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? ওয়াজ কি বুঝে আসছে? ওয়াজ কি বুঝে আসছে? বাস এবার আসেন, ঘটনা কি ধরছি? হলো ঘটনা ধরছি? তাহিরির ঘটনা ধরতে হয় না, বাস্তব কথাই বলতে হবে বেশি, কারণ বাস্তব ছোট ছোট কথা বলে আপনার মন কেড়ে নিচ্ছে, আপনার সুখের করে দুঃখের আগুন লাগিয়ে দিচ্ছে। আপনি ইতিহাস দিয়ে করবেন, ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, মারহাবা, জোরে কর। আল্লাহ আমাদের প্রশাসন মহোদয়দেরকে নেক হায়াত দান করুন, আমিন কর। আপনারা কি আমার কথা খুব কষ্ট পাইতেছে? কষ্ট পাইলে ভাই কিছু করার নাই, যা বাস্তব তাই বলছি। আজকে বাস্তব বহুত ধরনের দুই নম্বরই কথা আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ঠিক আছে, আমার মুরব্বী বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজের মাঠ ছিল, যে মাঠের নাম হলো কারবালা। জবান খুলে বলেন মাঠের নাম কি? এই আওয়াজে মানিনা জুড়ে বলো নাম কি? এই কারবালার ময়দান থেকে তিনি কি পলায়ন করেছেন? তিনি কি ভেগে গিয়েছেন? প্রয়োজনে তিনি কি দিয়েছেন? জীবন কি দিয়েছেন? এই জীবনের দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাযীনা ইযা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভালোবেসে যারা জীবন দেয়, আমি আল্লাহকে ভালোবেসে যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহকে ভালোবেসে যারা হকের জন্য জীবন দেয়, ওরা মরা নয়, ওরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, আমি আল্লাহ জান্নাত থেকে তাদের কবরে খাবার পাঠায়া দে। জীবন দিতে গেলে ধৈর্য লাগেনি? যুবক ভাইরা, তাই তো এই কারবালার জমিনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব ডাক দিয়া বলে, ভাইরে আমার, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার দুইটা সন্তানকে আপনার আগে মাঠে পাঠাইতে চাই। একজনের নাম হলো আউন, আর একজনের নাম হলো মুহাম্মদ। নাম কি? আউন আর মুহাম্মদ। ছোট্ট দুইটা ছেলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হ্যাঁ জয়নব, এরা বয়সে ছোট, এত ভারী তলোয়ার আলগাইতে পারবে না, এরা ঘোড়ার মধ্যে উঠতে পারবে না, ঘোড়ার লাগাম ধরতে পারবে না, ওরা উঠতে পারবে না, ময়দানে তলোয়ার আলগাইতে পারবে না, যুদ্ধ করবে কি? দেখতে গেলেও তারা